ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ধন্যবাদ। 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযোদ্ধা, 90-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, 96-তে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবেলা করেছে। বাংলাদেশের মানুষ যখনই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে তখনই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে থেকে সকল অন্যায়ের সংগ্রামে অন্যায়ের প্রতিবাদ করেছে, আগামী দিনেও এটা অব্যাহত থাকবে। আমরা দীর্ঘ 18 বছর এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি নাই। এই পেশিবাদী খুনি হাসিনার পতনের পর এই প্রথম আমরা মুক্তভাবে স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের জনগণ এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জাকের পার্টি এটাই প্রত্যাশা করে যে সকল হানাহানি, ভেদাভেদ, বিভক্তি সব কিছু ভুলে যে সকল রাজনৈতিক শক্তি, দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, 18 কোটি মানুষ একটি আদর্শ, একটি লক্ষ্যকে সামনে রেখে আবারও ঐক্যবদ্ধ হবে, জাতীয় ঐক্য রচনা হবে। সেটি হচ্ছে সকলের ভালোবাসার, চাওয়ার, আস্থার কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ। এই 16 বছর আমরা এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে আমরা শহীদদের শ্রদ্ধা নিবেদনকালে আমাদের দুপুর পেরিয়ে যেত, আমাদেরকে সুযোগ দেওয়া হতো না এবং এরাই বারবার শ্রদ্ধা নিবেদন জানাতো। আজকে এই সুন্দর করে স্বৈরাচারী পতনের পর এই প্রথম আমরা সুন্দর করে আমরা জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ হতে ভালো মতো শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা গত 3 মাস বাংলাদেশের পথে ঘাটে, মাঠে, প্রান্তরে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আমরা কথা বলেছি। আমরা মানুষ একটাই বুঝে, মানুষ ভোট দিতে চায়। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ভোট দিতে চায় এবং ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেখতে চায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ। আমাদের চাওয়া যে গত 16 বছর যে আশা ভরসা নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য এখন পর্যন্ত কিন্তু আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার হয়নি। আমরা অতি নিকটে নির্বাচন চাই এবং মানুষের যেন ভোটাধিকার পুনরুদ্ধার করতে পারে। আমরা আজকে দেশবাসীর পক্ষ থেকে অবিলম্বে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই আওয়ামী লীগ পেশিবাদী দূষণ যারা গাপটি মেরে বিভিন্ন জায়গায় বসে আছে, যাদেরকে পদায়ন করা হয়েছে, বিভিন্ন জায়গায় পুরস্কৃত করা হয়েছে, অবিলম্বে তাদেরকে সেই জায়গা থেকে অপসারণ করতে হবে। বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সাজার মুখোমুখি করতে হবে। বাংলাদেশের জনগণ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন চাই, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব। 21 মানে আসলে মাথা নত না করা, মানুষের অধিকারের জন্য লড়াই করা, সাম্য এবং মানবিকতার জন্য লড়াই করা। সেই লড়াই 24 পর্যন্ত অব্যাহত আছে। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা অর্জন করতে পেরেছি। তার প্রেরণায় আমরা স্বাধীনতা যুদ্ধ, তারপরে 90 গণ আন্দোলন, তারপরে 24-এর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি।